বাবুদের ডায়রিয়া হলে বাসায় বসে কি করবেন এবং কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে বলি, বাবুদের ডায়রিয়া হলে বাড়িতে বসে আপনি কি কি করতে পারেন। 6টি কাজ করতে পারেন। প্রথম, ডায়রিয়া হলে প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর আপনি ওটস স্যালাইন খেতে দিবেন। যদি বয়স 2 বছরের নিচে হয় তাহলে 50 থেকে 100 ml বা 10 থেকে 20 চামচ ওটস স্যালাইন খেতে দিন। বয়স যদি 2 বছরের বেশি হয় তাহলে আপনি 100 থেকে 200 ml বা 20 থেকে 40 চামচ ওটস স্যালাইন খেতে দিবেন। আর এখানে নিয়ম হচ্ছে, একটি ওটস স্যালাইনের প্যাকেট আপনি ½ লিটার পানিতে গুলে নেবেন। দ্বিতীয়ত, আপনি জিঙ্ক সিরাপ খেতে দিন। জিঙ্ক সিরাপের ক্ষেত্রে ডোজটা হচ্ছে, যদি বয়স 6 মাসের নিচে হয় তাহলে ½ চামচ করে 2 বেলা, আর যদি বয়সটা 6 মাসের বেশি হয় তাহলে 1 চামচ করে 2 বেলা আপনি জিঙ্ক সিরাপ খেতে দিন। এই জিঙ্ক সিরাপটা আপনি 8 থেকে 10 দিন খেতে দিতে পারেন। আর এখানে জিঙ্ক সিরাপটা দেওয়া হলে জিঙ্কের উপকারিতাটা হচ্ছে যে জিঙ্ক সিরাপটা দিলে বারবার ডায়রিয়া হওয়া থেকে আপনার বাচ্চাটা রক্ষা পাবে এবং ডায়রিয়ার জটিলতা থেকে রক্ষা পাবে। জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বডিতে লবণ পানি সমতা রক্ষা করতে জিঙ্ক হেল্প করে, জিঙ্ক কোষের বৃদ্ধিতেও সহায়তা করে থাকে। তৃতীয়ত, প্রোবায়োটিক্স বা এন্টারো জার্মিনা প্রতিদিন একটা করে আপনার বাচ্চাকে 8 দিন খেতে দিতে পারেন। এতে করে আপনার বাচ্চার খাদ্যনালীর যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাবে। চতুর্থ, আপনার বাচ্চাকে কলা ভর্তা, জাউ ভাত, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মার, দই এবং ফরমালিন মুক্ত ফলের জুস ব্লেন্ডার করে খাওয়াতে পারেন। এখানে বাচ্চাকে যা দিবেন না সেটা হলো সফট ড্রিঙ্কস, বাজারের চিনিযুক্ত ফলের জুস এবং চিনিযুক্ত চা বা চিনি জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করবেন। পঞ্চম, অনেকেই প্রশ্ন করেন যে মায়ের দুধ খেতে পারবে কি না। অবশ্যই মায়ের দুধ খেতে পারবে। যে সমস্ত বাচ্চাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, যেখানে হয় কি যে বাচ্চাটা যদি মায়ের দুধ খায় তাহলে পেট খারাপ হয়, সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে রেজিস্টার্ড ডক্টর দেখাবেন। ডক্টর আপনার বাচ্চার ব্যবস্থা সেই ক্ষেত্রে নেবেন। ষষ্ঠ, বাচ্চাদের ডায়রিয়াটা সাধারণত রোটা ভাইরাস দিয়ে হয়, এই জন্য অযাচিত অ্যান্টিবায়োটিক দিবেন না। যদি আপনার বাচ্চা অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় সেটা আপনার ডক্টর ডিসিশন নেবেন। এখন আসুন, বাচ্চার কি কি লক্ষণ দেখা দিলে আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনি 5টি লক্ষণ দেখবেন। এই 5টি লক্ষণের মধ্যে যে কোনো একটি দেখা দিলে আপনি দ্রুত ডাক্তার দেখাবেন। এর মধ্যে প্রথম যে লক্ষণ সেটা হলো, আপনি খেয়াল রাখবেন আপনার বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে কিনা, জ্ঞান হারিয়ে ফেলছে কিনা এবং বাচ্চা অস্থির হয়ে যাচ্ছে কিনা। দ্বিতীয়, আপনার বাচ্চার চোখ নিচের দিকে দেবে যাচ্ছে কিনা বা চোখ অক্ষিকোটরের ভিতরে চলে যাচ্ছে কিনা। তৃতীয়, বাচ্চা দুর্বলতার কারণে পানি অল্প পরিমাণে খাচ্ছে কিনা, পানি খাওয়ার শক্তি পাচ্ছে না এরকম হচ্ছে কিনা এবং পানি দুর্বলতার কারণে খুবই অল্প পরিমাণে খাচ্ছে কিনা। চতুর্থ, বাচ্চার পেট ফুলে যাচ্ছে কিনা এবং বাচ্চার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে কিনা। পঞ্চম, স্কিন পিঞ্চ করলে সেটা আগের অবস্থায় ফিরে যেতে 2 সেকেন্ডের বেশি সময় লাগে কিনা। এটা মূলত আমরা পেটের নিচে, যেটাকে আমরা লইন বলি, এখানকে স্কিনটাকে আমরা টান দিই। টান দেওয়ার পর আমরা দেখি স্কিনটা তার আগের জায়গায় ফিরে যেতে 2 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে কিনা। এই 5টি লক্ষণের মধ্যে যে কোনো লক্ষণ যদি আপনার বাচ্চা দেখা দেয়, আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। ধন্যবাদ সবাইকে।